সম্মানিত টেলিকম সার্ভারের মালিকবৃন্দ, এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা আপনাদের সার্ভারের পেন্ডিং রিকোয়েস্টগুলা কিভাবে অন্য আরেকটা সার্ভারে এপিআই এর মাধ্যমে পাঠাবেন। তো এপিআই সার্ভিসটা হচ্ছে মূলত ধরেন আপনার রিসেলাররা আপনার সার্ভারে যে রিকোয়েস্টগুলো পাঠাবে, সেই রিকোয়েস্টগুলো আপনার সার্ভার থেকে সরাসরি সাকসেস না করে আপনি অন্য আরেকটা সার্ভারে ফরওয়ার্ড করে দিবেন। সেই সার্ভার থেকে যখন সাকসেস করবে অথবা ক্যান্সেল করবে তখন সরাসরি আপনার সার্ভারও ক্যান্সেল হয়ে যাবে অথবা সাকসেস হয়ে যাবে এবং রিসেলাররাও সেটা দেখতে পারবে। তো এই কাজটা করার জন্য আপনারা প্রথমে যেই সার্ভারে আপনারা ফরওয়ার্ড করে পাঠাবেন তাদের কাছ থেকে একটা রিসেলার আইডি নেবেন। একটা রিসেলার আইডি ইউজার পাসওয়ার্ড নিয়ে নেবেন। তো ইউজার পাসওয়ার্ড নেওয়ার পরে কি করবেন, আপনারা ওই সার্ভারের যে সার্ভারে আপনারা ফরওয়ার্ড করে পাঠাবেন সেই সার্ভারের ওয়েবে লগ ইন করবেন। তো আমি এখানে ডেমো দেখানোর জন্য এখানে একটা সার্ভার নিচ্ছি, সেটার নাম হচ্ছে নোয়াখালী টেলিকম। তো আমি আমার সার্ভারে যে পেন্ডিং রিকোয়েস্টগুলো আসবে আমি সরাসরি নোয়াখালী টেলিকমে ফরওয়ার্ড করে দেব। তো আমি নোয়াখালী টেলিকম থেকে একটা রিসেলার আইডি নিচ্ছি, সেই আইডিটাতে আমি এখন প্রথমে লগ ইন করবো। তো এখানে আমি লগ ইন করতেছি। ওকে, এখানে পিন দিতে হবে, রিসেলারের পিনটা। ওকে, আমি এখন আমার রিসেলারে আমি ওয়েবে আমি লগ ইন করলাম। এখন এখানে লগ ইন করার পরে এখানে মাই অ্যাকাউন্টে যাবেন। এখানে দেখেন এপিআই নামে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখন এখানে প্রথমে কারেন্ট পিন চাচ্ছে, তাহলে আমার যে রিসেলারটা সেই রিসেলারটার পিনটা এখানে দিতে হবে 1112। আচ্ছা, এবার আমি কি করব, এখানে উপরে দেখেন একটা এপিআই কি আসছে, এপিআই কি ইউর এপিআই কি ডিডিডি। তো এটাই এপিআই কি। তো এটা আমি কপি করে রাখবো, এটা আমার লাগবে। তো আমি এটাকে ক্লিক করলাম কপি, জাস্ট আমি এই এপিআই কিটা কপি করে রাখলাম। আচ্ছা, এখানে নিউ ওয়েব ফর এপিআই, তাইলে আমি এই রিসেলারটার মধ্যে এখন আমার সার্ভারের, আমি যেই সার্ভার থেকে ফরওয়ার্ড করব সেই সার্ভারের ইউআরএলটা দিয়ে দেব। তো সেই সার্ভারের ইউআরএলটা হচ্ছে, আমি এখানে টেস্ট করার জন্য একটা নতুন সার্ভার খুলছি, সেই সার্ভারটার নাম দিচ্ছি টেস্ট ডট। তো এখানে আমি ডোমেইনটা বসাই দিছি, মানে হচ্ছে আমার যে সার্ভারটা সেই সার্ভারের আমি লিঙ্কটা বসাই দিছি। আর এখানে ইট্রোসে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম, ব্যাস। এখন এই পাশে দেখেন চলে আসছে এটা, আমার যে সার্ভারটা সেই সার্ভারটা প্লাস ডেট চলে আসছে। ঠিক আছে, এখন এই ওয়েবে আমার কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি আমার নিজের সার্ভারে ঢুকবো। যেই সার্ভার থেকে আমি ফরওয়ার্ড করব এবার আমি সেই সার্ভারের অ্যাডমিন প্যানেলে ঢুকে যাব। তো আমি অ্যাডমিন প্যানেলে ঢুকে যাচ্ছি, সার্ভারে চলে আসব। তো আমি সার্ভারে ঢুকতেছি, টেস্ট টেস্ট সার্ভারটা টেস্ট, হ্যাঁ, এটার অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। ওকে, এখন অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম আমি। আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাডমিন প্যানেলে ঢুকবেন। ঢোকার পরে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে এপিআই সেটিংসে ক্লিক করবেন। তো এখানে অ্যাড এপিআই, এখানে ক্লিক করবেন। এখন একটা টাইটেল দিবেন, যার কাছ থেকে এপিআইটা নিছেন তাকে চেনার জন্য একটা নাম দিয়ে দিবেন। ধরেন দিলাম আমি এনটি এপিআই, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো নাম দেবেন। ইউজার আইডি, এখানে ইউজার আইডিটা হচ্ছে ওই যে রিসেলারের ইউজার নেমটা দিয়ে দেবেন। রিসেলারের ইউজার নেমটা ছিল আমার 0189347192। আর এপিআই কি, এপিআই কিটা ওই যে কিটা আমরা কপি করছিলাম সেই কিটা দিয়ে দিবেন। কিটা দেওয়ার সময় খেয়াল রাখবেন সামনে পিছে যাতে কোনো স্পেস না থাকে।
তারপরে এখানে প্রোভাইডারের মধ্যে সেম বিলিংসই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। এপিআই ইউআরএল এখন যাদের সার্ভারে আমরা ফরওয়ার্ড করব তাদের সার্ভারের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। লিঙ্কটা শুধু শুধু ফ্রেশ লিঙ্কটা দিয়ে দেবেন, https বা www ডট এগুলো কিছুই দেওয়ার দরকার নেই, বা কমের পরে স্ল্যাশ এগুলো কিছুই দেওয়ার দরকার নেই। আমি যেভাবে দিছি হুবহু যে কোনো সার্ভারে এইভাবেই দিবেন। তারপরে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন, এখন অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে সেভ চেঞ্জ। ওকে, এখন অ্যাড হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের সার্ভারটার সাথে, যাদের সার্ভারটার সাথে আমরা এপিআই পাঠাবো, যাদের সার্ভারে এপিআই পাঠাবো সেটা লিঙ্ক হয়েছে কিনা। এখন দেখি আমার যে রিসেলারটা নিছে সেটার ব্যালেন্স এখানে শো করতেছে কিনা। তো আমরা ব্যালেন্স চেক দিই। ওকে, এখন ব্যালেন্স চলে আসছে এখানে। তার মানে হচ্ছে আমাদের সার্ভারটার সাথে ওই সার্ভারটা লিঙ্ক আপ হয়ে গেছে, কারণ আমরা ওই সার্ভার থেকে রিসেলার নিছি, সেই রিসেলারটার ব্যালেন্স আমরা এখানে দেখতে পারতেছি। তার মানে আমাদেরটার সাথে ওটার সাথে একটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন কাজ শেষ হয়ে যায় নাই, এখন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে রাউটটা সেট আপ করে নেবেন। আপনি কোন কোন সার্ভিসটা হচ্ছে ওই সার্ভারে ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেটা সেট আপ করে নেবেন। ধরেন আমি জিপি ফ্লেক্সিলোড নর্মাল যে রিসার্চগুলো আসবে সেগুলো করতে চাচ্ছি, তাহলে রাউটে ক্লিক করবেন, অ্যাড রাউটিংয়ে দিবেন। তারপরে এটার একটা নাম দেব আমি, জিপি ফ্ল্যাক্সি, নর্মাল ফ্ল্যাক্সিগুলো যাতে যায়। আর এখানে মডিউলের মধ্যে যায় লিখবেন হচ্ছে অ্যান্টি এপিআই। অ্যান্টি এপিআই মানে এই সার্ভারটার মধ্যে আমরা পাঠাইতে চাচ্ছি, সেটার মধ্যে কোন সার্ভিসটা পাঠাবেন সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাক্সিলোড সার্ভিস। ফ্ল্যাক্সিলোড সার্ভিসের মধ্যে গিয়ে এবার কোড দিয়ে দেবেন হচ্ছে জিপি। তো এখানে জিপি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে অনেকগুলো অপশান আসবে, এগুলো কিছুই ধরার দরকার নেই, একবারে নিচে চলে আসবেন। এখানে দেখেন যে প্রিফিক্স আছে, সেই প্রিফিক্সের মধ্যে জাস্ট লিখে দেবেন 01 দিয়ে অ্যাক্টিভ করে দেবেন। সেভ চেঞ্জ। ওকে, এখন জিপি ফ্ল্যাক্সিটা সেট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে যে কোনো সময় এটা বন্ধ করে দিতে পারি। অ্যাক্টিভটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আর যাবে না, আর যদি আমি অ্যাক্টিভটা চালু করে রাখি তাহলে আমার সার্ভারের জিপি ফ্লেক্সিলোডের যত রিকোয়েস্ট আসবে সবগুলো অটোমেটিক ওই সার্ভারে চলে যাবে। আর এগুলো আমার এখান থেকে ধরার কোনো দরকার নেই, ওখান থেকেই সাকসেস হবে ফেইল্ড হবে সব আমার সার্ভারে দেখবে, কাস্টমাররাও দেখতে পারবে। আমার এই সার্ভার থেকে কিছুই ধরার দরকার নেই। এখন ধরেন আরেকটা আপনি করবেন, সেটা ধরেন আমি রবি ফ্ল্যাক্সি দিয়ে দিলাম, রবি, আচ্ছা আমি বিকাশ দিয়ে দিলাম, ধরেন দিলাম হলো বিকাশ, বিকেএস দিয়ে দিলাম বিকাশ। তো এখানে আমি কাকে দিব, নোয়াখালী টেলিকম এপিআইতে পাঠাই দিব, সার্ভিসটা হবে আমার বিকাশ। ওকে, এখানে আমি বিকেআই সিলেক্ট করে দিলাম, আর কিছু ধরার দরকার নেই। এখানে হবে 01 অ্যাক্টিভ সেভ চেঞ্জেস। এখন আমার সার্ভারে যত বিকাশের রিকোয়েস্ট আসবে প্রত্যেকটা রিকোয়েস্ট এপিআইতে চলে যাবে, আমার সার্ভার থেকে এপিআইতে ডাইভার্ট হয়ে চলে যাবে। তো এইভাবে আপনারা যেটা যেটা চালু করতে চান, যেটা যেটা পাঠাইতে চান সেটা সেট করে নেবেন। আবার যখন দরকার হবে না তখন আপনারা এখান থেকে বন্ধও করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কারো কোনো কোয়ারি থাকে, কারো কোনো কিছু জানার থাকে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি আন্তরিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি বুঝি, যতটুকু পারি। আর যদি কারো সার্ভার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অল্প দামে ফুল রেডি করে একবারে ফুল সেট আপ করে আপনাদেরকে সার্ভার প্রোভাইড করে দেব। ধন্যবাদ সবাইকে।